আসসালামু আলাইকুম। হরমুজ প্রণালীতে ভারতীয় তেল ট্যাংকারে হামলা ইরানের, নিহত 2 ভারতীয়। ইরাকের বন্দরে আরও 2 তেল ট্যাংকারে হামলা। সৌদি, কাতার সহ গোটা আরবে বুধবার ইরানের মিসাইল বৃষ্টি। হিজবুলার 150 রকেট হামলা ইসরায়েলে। যুদ্ধে জয়লাভের দাবি ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধ বন্ধে 3 শর্ত ইরানের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান, আশঙ্কা এফবিআইর। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভিতিমা। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। হরমুজ প্রণালীতে ভারতীয় একটি তেল ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে নিহত হয়েছেন 2 ভারতীয়। ওমান উপসাগরের কাছে বুধবার এই হামলার ঘটনা ঘটে। নিহত 2 ভারতীয় হলেন ক্যাপ্টেন আশিস কুমার ও নাবিক দিলীপ সিং। আশিস কুমারের বাড়ি ভারতের বিহার এবং দিলীপ সিংয়ের বাড়ি রাজস্থানে। ইরান দাবি করেছে জাহাজটি বারবার সতর্কবার্তা উপেক্ষা করে তাদের সমুদ্র সীমায় প্রবেশ করায় তারা এই হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এই হামলা পরিচালনা করেছে। তেলবাহী জাহাজটি ভারতের গুজরাটে যাচ্ছিল। আক্রান্ত জাহাজটির নাম ময়ূরী নারী। হামলার পর জাহাজটিতে বড় মাত্রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং বাণিজ্যিক জাহাজে হামলাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে। বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পালাউয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার স্কাইলাইট 22 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। পরে ওমানের মোসান্দাম উপদ্বীপ উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয়। এর আগে দেশটির দুকুম বন্দর এলাকাতেও ড্রোন হামলার ঘটনা ঘটে। ভারতের কোনো কোনো গণমাধ্যমে জাহাজটিকে থাইল্যান্ডের পতাকাবাহী বলেও দাবি করা হয়েছে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এমএসসি এক বিবৃতিতে জানায়, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী ট্যাংকারটি মোসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে প্রায় 5 নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়। জাহাজটিতে মোট 20 জন নাবিক ছিলেন, এর মধ্যে 15 জন ভারতীয় এবং 5 জন ইরানি। একই দিন ইরাকের বসরা বন্দরের কাছে বাহামাস পতাকাবাহী ও মাল্টার পতাকাবাহী 2টি তেল ট্যাংকারে হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই ছোট বোটের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে, যা ইরাকি সার্বভৌমত্বের লঙ্ঘন। এতে অন্তত 1 জন নিহত হয়েছেন ও 25 জনের বেশি নাবিককে উদ্ধার করা হয়েছে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় খোর আল জুবায়ের বা ফাও বন্দরের কাছে হামলার ঘটনা ঘটে। হামলার পর 2টি ট্যাংকারেই আগুন ধরে যায় এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বুধবার 3টি তেল ট্যাংকারে হামলার পর ইরান আর্মি বলেছে, আমরা ইসরায়েল ও তার মিত্রদের 1 লিটার জ্বালানি তেলও হরমুজ প্রণালীর মাধ্যমে পরিবহন করতে দেব না। বুধবার ইরান ব্যালিস্টিক মিসাইল সহ কয়েকশো ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোতে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলের সব দেশ বুধবার পার করেছে ইরানি হামলার ফলে দুঃস্বপ্নের আরেকটি দিন। এসব দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র আর্মির ঘাঁটি সহ প্রত্যেক দেশের আর্মি দিনভর ব্যস্ত থাকে ইরানের মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করার কাজে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের অনেক মিসাইল ও ড্রোন আঘাত করেছে বিভিন্ন লক্ষ্যবস্তুতে। সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তারা ইরানের 6টি ব্যালিস্টিক মিসাইল, 7টি ক্রুজ মিসাইল ও 39টি ড্রোন হামলা রেকর্ড করেছে। সংযুক্ত আরব আমিরাতের বিবৃতিতে বলা হয়েছে, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে তারা ইরানের ছোড়া 268টি ব্যালিস্টিক মিসাইল, 15টি ক্রুজ মিসাইল ও 1514টি ড্রোন প্রতিহত করেছে। এসব হামলায় আমিরাতি, পাকিস্তানি ও বাংলাদেশি সহ 6 জন নিহত হয়েছেন। সৌদি আরব দাবি করেছে, তারা বুধবার 3টি ব্যালিস্টিক মিসাইল ও কয়েক ডজন ইরানি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে 2টি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা হয়েছে প্রিন্সেস সুলতান বিমান ঘাঁটির কাছে। একইভাবে কাতার, বাহরাইন ও কুয়েত বুধবার ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে। লেবাননের ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ বুধবার 2 শতাধিক রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে। ইসরায়েল আর্মি 150টি রকেট হামলার কথা স্বীকার করেছে। টাইমস অফ ইসরায়েল প্রকাশ করেছে এ খবর। টাইমস অফ ইসরায়েল প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ঝাঁকে ঝাঁকে রকেট ইসরায়েলের দিকে উড়ে আসছে। ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম আকাশে একের পর এক প্রতিহত করে চলছে এসব রকেট। এরই মধ্যে কিছু কিছু রকেট আঘাত করেছে ইসরায়েলের ভূমিতে। জবাবে ইসরায়েলও বুধবার ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে লেবাননে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর 4 মার্চ হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরান যুদ্ধে জয়লাভের দাবি করেছেন। ট্রাম্প বলেন, আমরা যুদ্ধে জিতে গেছি, এখন প্রশ্ন হলো কখন আমরা যুদ্ধ বন্ধ করব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বুধবার বলেছেন, 3 শর্তে আমরা যুদ্ধ বন্ধ করতে পারি। এগুলো হলো তেহরানের বৈধ অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি। মাসুদ পেজিশকিয়ান বলেন, এই 3টি শর্ত পূরণ ছাড়া তারা যুদ্ধ বন্ধ করবেন না। এদিকে বিশ্বে জ্বালানি সংকট মোকাবেলায় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বুধবার তাদের মজুদ থেকে 40 কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বাজারে ছেড়েছে, কিন্তু তারপরও তেলের দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ক্যালিফোর্নিয়া রাজ্যে ড্রোন হামলা চালিয়ে বিশ্বকে অবাক করে দিতে পারে। সমুদ্রপথে তারা এই ড্রোন হামলা চালাতে পারে। গত সপ্তাহে FBI এই প্রতিবেদন পাঠিয়েছে লস এঞ্জেলস আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসাম এক্স বার্তায় বলেছেন, আমরা এ ধরনের হামলার সম্ভাবনার বিষয়ে অবহিত নই, তবে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। ইরান থেকে আকাশপথে ক্যালিফোর্নিয়ার দূরত্ব 11,000 থেকে 12,000 কিলোমিটার। ইরানের কাছে থাকা শাহেদ সিরিজের ড্রোনের পাল্লা সর্বোচ্চ 4,000 কিলোমিটার। তবে এর থেকে বেশি পাল্লার কোনো ড্রোন তাদের কাছে আছে কিনা নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। FBI এর রিপোর্ট নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের সন্দেহ দানা বাঁধছে। কোনো বিশেষজ্ঞ মনে করছেন, কোনো বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ইরান আটলান্টিক মহাসাগর থেকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালাতে পারে। পশ্চিম আফ্রিকার উপকূল থেকে যুক্তরাষ্ট্র উপকূল পর্যন্ত আটলান্টিক মহাসাগরের দূরত্ব 5,500 কিলোমিটার। 2 বছর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, ইরান 5,000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। তবে বর্তমানে ইরানের কাছে স্বীকৃত ব্যালিস্টিক মিসাইলের সর্বোচ্চ পাল্লা 2,500 কিলোমিটার। ইরান তাদের মিসাইলের পাল্লা বৃদ্ধির জন্য কয়েক বছর ধরে চেষ্টা করে আসছে। তবে সমর বিশ্লেষকদের মতে, ইরানের শাহেদ ড্রোন যেহেতু নির্মাণ খুবই সহজ এবং এর বর্তমান পাল্লা যেহেতু 4,000 কিলোমিটার পর্যন্ত, তাই একে আরও শক্তিশালী করা অসম্ভব কিছু নয়। রাশিয়া ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে জেরান নামক যে ড্রোন তৈরি করেছে, তার ইঞ্জিন ক্ষমতা ইরানের শাহেদের তুলনায় অনেক বেশি। সমর বিশ্লেষকদের মতে, ইরান শাহেদ ড্রোনের আওতা আরও বৃদ্ধি করে থাকতে পারে যুদ্ধের কারণে। তাছাড়া ইরান বছর কয়েক আগে যুক্তরাষ্ট্রের একটি রিপার ড্রোন জব্দ করে, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোন। চীন, রাশিয়া ও তুরস্কের কাছে দূরপাল্লার অনেক শক্তিশালী ড্রোন আছে এবং ইরানের পক্ষেও এই ধরনের ড্রোন উদ্ভাবনও অসম্ভব ব্যাপার নয়। তবে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র পর্যন্ত এত দীর্ঘ পথে সব ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম এড়িয়ে হামলা করা কতটা সম্ভব তা নিয়ে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।